গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর আজকে রবিবার, উঠতে সাধারণত একটু দেরি হয়ই, আজও তাই হয়েছে। আর শর্মিষ্ঠার বেবা এখনও ঘুমাচ্ছে, এখনও ওদেরকে ডাকিনি। ওরা আর একটু কিছুক্ষণ ঘুমাক, আর এই তো কটা দিন, তারপর স্কুল খুলে গেলে সেই ভোরবেলাতেই সব উঠে পড়তে হবে। এই যা। আর গতকাল তো বাজার করে নিয়ে এসেছিলাম, সেই জন্য আজ আর বাজার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আহ, কাল মাছ খেয়েছিলাম, আজকে হয়তো শর্মিষ্ঠা চিকেন বানাবে। চিকেনটাকে দেখি এখন অর্ডার করে দিই অনলাইনে, কারণ ওদের দিতেও মোটামুটি আহ, আজকে রবিবার তো 1.5 থেকে 2 ঘন্টার মতন টাইম লাগে ওদের। তো সেই চিকেনটা অর্ডার করে দিই। আর সবজি বাজার তো গতকাল হয়েই গেছে, তোমরা দেখলে। এই যা, ওরা উঠুক, শর্মিষ্ঠার বেবো উঠুক, তারপর আবার বাকি কথা হচ্ছে। গুড মর্নিং সকলকে, আর হ্যাপি সানডেও। আজকে তো সানডে, ও হ্যাঁ, আচ্ছা লাস্ট সানডে। হ্যাঁ, আজ বছরের লাস্ট বছরের সানডে। লাস্ট সানডে, ঠিক তো, এটা আমার মনেই ছিল না। হ্যাঁ। বাবা, এই বছরের শেষে যেন সমস্ত খারাপ জিনিস চলে যায়, নতুন বছরে যেন সব কিছু ভালো হয়। শুধু মানুষের কি বলতো, মানুষের উম, হিংসা, হিংসা, খারাপ খারাপ চাওয়া, মেন্টালিটি, এগুলো তো চেঞ্জ করতে পারি না আমরা। কারোর কারোর ভালো হচ্ছে সেটা সহ্য হচ্ছে না। মানুষকে ভালো দেখতে ভালো লাগে না, কেউ ভালো করছে আনন্দে থাকছে, আমাদের ভালো লাগছে না। আছে না কি, বহু মানুষ আছে এরকম, বহু মানুষ অন্যের ভালো দেখতে পারে না। সেই জিনিসটা যেন ভগবান এবার একটু কম করে। হুম, ভগবান তো আর এরমভাবে পাঠায়নি আমাদের। আমরা নিজেরাই নিজেদেরকে বানিয়ে নিয়েছি এরকম। সত্যি, আমি তো সবসময় বলি আমার সুইটু, মানে আমার মেয়ে যে, সে খুব ভালো, তারা খুব ভালো। তুমি একদিন খাওয়াবে, সারা জীবন মনে রাখবে। মানুষকে তুমি রোজ খাওয়াও, দুদিনে ভুলে যাবে। সত্যি তাই, ভুলেও যাবে। তার ক্ষতি করতে দেখো, এত যে ক্রাইম হচ্ছে, হচ্ছে মানুষই তো করছে। জন্তু জানোয়ারদের মধ্যে কি আছে বলো তো? একে ভালো লাগছে না, এর ক্ষতি করতে চাইছে তো যা পারছি, মানে এক্সট্রিম লেভেলে অবধি চলে যায় এখন। আমি যে সুইটুকে মাঝে মধ্যে কত বকি, কালকেই কিন্তু জানো তো, কালকেই রাত্রেবেলায়, রাত্রির বেলায় তারপরেও এসে, আমার কাছে বকা খেয়েছে। মারি তো না, একেবারের না, জন্য গায়ে হাত তুলি না, একদমও না। ভীষণ বকলো, জোরে ওই জোরে একটু বকলো। জোরে একটু দাবরানি দিয়ে কথা বললাম, ওমা, তারপরে দেখি আবার আমার কাছেই এসে আমাকেই চাটছে। পায়ের ওপরে মাথাটা এরকম, থুতনিটা এরকম দিয়ে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, মানে আদর করো, কেন রাগ করেছো, কেন বকেছো। মানুষ এরকম কোনো দিনও হতে পারবে না। আর এখন যেন আরো বেশি হিংসা, হিংসা জিনিসটা যেন ভীষণ বেশি। মানে কেউ ভালো থাকবে, কাউকে ভালো লাগছে, কেউ কোনো কিছুতে খুশি থাকবে, সেটা সহ্য হয় না। এরকম আশা করি সব ফ্যামিলিতেই রয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করা, সুবুদ্ধি দিতে সকলকে। হ্যাঁ, এই যা, তার বেশি তো আর আমরা কিছু করতে পারি না। ভগবানের কাছে ওটাই প্রার্থনা করি, সব সময় বলি সুবুদ্ধি দাও, যে যার মতন ভালো থাকুক। ও ভালো আছে বলে আমি ভালো আছি, ঠিক আছে, কিন্তু ও কেন ভালো আছে, ও ভালো থাকতে পারে না, এই জিনিসটা যেন মাথায় না আনে। ওটাই বলি ঠাকুরকে সুবুদ্ধি দিতে। দেখো সবার বাড়িতেই, মানে জেনারেশনটা তো চলতে থাকে সব ফ্যামিলিতে, কারণ সবারই সন্তান রয়েছে। তো সেই জন্য আমরা না ভাবি না যে আজকে আমি যেটা করছি পরবর্তীকালে আমার সন্তানও তো সেই জিনিসটাই করতে পারে, তাই না বলো? সেটা যদি হতো তাহলে সবাই মানুষের পর্যায়ে পড়তো। যাই হোক, নতুন বছর। যে যা পারে ভাবুক, যে যা পারে বলুক, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। সব সময় এটা আমি মাথায় রাখি, মনেও করি এবং প্রচারও করি। আমি তোমাদেরকেও বলছি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। কে কি বললো, কে কি ভাবলো, চুল হয়ে যাক।
সারপ্রাইজ আছে কিন্তু একটা। খুলে দেখো কি আছে ভেতরে। আজ সকালবেলাই অর্ডার করেছি। দেখোই না কি। ইয়েস। আমার সিল করা, উপরে গুড় পড়েছে। ও ঠিক আছে, সে একটু হতে পারে। ঝোলা গুড়। নিচে বক্সটা কি? কি কত এটা? এটা 500? 500 হবে না, 450। হ্যাঁ ওইরকমই। তাও পেয়েছি, সেটাই অনেক। বক্সে কি? দেখো কি আছে, দেখো মাম্মা বের করু, মাম্মার সব ফেভারিট জিনিস। ও মা, মোয়া। ইয়েস। তুমিও খাবে, তুমিও খাবে। Yes. জয়নগরের মোয়া। কোথায় পেলে? এই বাঙালি স্টোরে? হ্যাঁ, তাহলে এখন সবই পাওয়া যায়। সব পাওয়া যায় এখন। দেখো, সোমা দিদি ভাই ভালোবেসে বলেছিলে পাঠাবে, ঠাকুর বললো অত দূর থেকে তুমি কি করে পাঠাবে। তাই দেখো, এত বছরে আমরা সেরম ভাবে আমরা খুঁজিও নি বা হ্যাঁ। দেখিও নি, এখন খুঁজে পেয়েও গেছি। ব্যাস, ব্যাস খাওয়াবে আজকে। সোমা দিদি ভাই গোপালকে, ওখান থেকে চেয়েছে, লোকনাথ বাবা এখানে পাঠিয়ে দিচ্ছে। গোপালকে দিয়ে আজকে খাওয়া হবে মোয়া। দেখো এই যে, হ্যাঁ এটা, মিঠা তো। এটা আমার নিজের প্রয়োজনের জিনিস। হ্যাঁ, বিরিয়ানি। বিরিয়ানি ইয়েস। চাতরি দিয়ে আর একটা গোলাপ জলেরও তো গন্ধ আসছে। মানে এগুলো তুমি মানে বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি তো বলে দিচ্ছি হ্যাঁ। মা। কারণ তুমি বলছিলে যে এইগুলো ছাড়া হচ্ছে না, এগুলো ছাড়া হচ্ছে না, তো সেই জন্যই ভাবলাম যে না থাক, বন্দোবস্ত করি। দারুণ। ওমা কি এসছে দেখেছো? ওকে, আগে ওকে, গোপাল দেখো তুমি। খাবে, হ্যাঁ, আগে গোপাল খাবে, গুরুদেব খাবে, লোকনাথ বাবা খাবে, আমার জগন্নাথ খাবে, সব ঠাকুরকে খাইয়ে খেয়ে তারপরে আমরা খাবো। কিন্তু একবারই। হ্যাঁ, এগুলো তো খুব মিষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভেতরে দেখো 1 ডজনের মতন তো থাকেই ভেতরে বোধহয়, ওখানে লেখা ছিল। মনে হয়, আমি এখন জানি না, খুলে দেখো। অর্ডার করেছি যখন দেখোনি, ওখানে তো লেখা থাকে নিশ্চয়ই। খেয়াল পড়ছে না আমার। দেখো কটা থাকে দেখো। কোয়ালিটি সুইট। হ্যাঁ ওই তো এটা মনে বললাম। হচ্ছে ডজন, জানো তো? একটু ভেঙে, ও ঠিক আছে। হ্যাঁ ডজন, এটা 12খানাই আছে। আগে ঠাকুরকে মা জিভ চাটে না, না না, আগে গোপাল ইয়ে। খাবে। তুমি খাবে? গোপাল পাঠিয়েছে, গোপাল খাবে। তুমি খাবে? খাবো, আমরা সবাই খাবো। কিন্তু এত মিষ্টি তো, এই জন্য একবারই। হ্যাঁ, না না, এগুলো সুগার ফ্রি এগুলো। ও খেয়ে নেওয়া যায়। না বাবা, এই একবারই ঠাকুরকে দিয়ে আমরা খাবো। বছরে একবার পেয়েছি আমরা, ওই তো পাই একবারই না। বলছি। আমরা সেই কলকাতায় থাকতে যাই করেছেন, ঠাকুরের সামনে রাখি। ব্যাস। জয় জগন্নাথ। আজকে দুপুরে দেবো। হ্যাঁ, এটা পড়ে না যায়, খেয়াল রাখবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ঠাকুরের কাছে রাখলাম। ঠাকুর খাক, ঠাকুর খেয়ে তারপর আমরা খাবো। জয় জগন্নাথ। সাথে বাবা হাই উঠে গেল। ওর সাথে এইগুলোও এনেছে। এইটা তো এনেছে আমি জানি কেন, কারণ কড়াইশুটির কচুরি মাথায় ঘুরছে, তার সঙ্গে আলুর দমে মশলা, কিন্তু এটা প্রয়োজন ছিল না। গরম মশলা ঠিক আছে, আর এটা মিট মশলা, যেখানে মিট আর খাবেই না, আমাদের খেতে বারণ করে দিয়েছে। ও ঠিক আছে, কখনো তো খাবো। এই 3টে মশলা আসলে সানরাইজ আমাদের বিগ বাস্কেট বা এগুলোতে পাওয়া যায় না। আগে আগে পাওয়া যেত, হঠাৎ করে সব বন্ধ করে দিয়েছে। সেই জন্যেই মনে হয়, আমি খুঁজে বেড়াই, ও তো দেখে, সেই জন্য হয়তো ওটা পেয়েছে। এটা বাঙালি দোকান কিন্তু অনেক দূরে, পারমিতাদের কাছাকাছি হবে। হোয়াইটফিল্ডে এটা, না মারতালি। মারথালি। হ্যাঁ মারতালি। হ্যাঁ, তো পারমিতাদের কাছাকাছি হবে। হ্যাঁ দোকানটায় গিয়ে নিতে পারলে আরও সস্তায় হয়। যাই হোক, ঠিক আছে। আর গুড় যতটুকু অল্পই এসছে ভালো হয়েছে, কারণ গুড় আমি বেশি খেতে দেবও না। আর যতটুকু এসছে এখন 6-7 মাস খাবে। ওইটুখানি 6-7 মাস ধরে ওইটুখানি খাবো? গুড় একটুখানি নিলেই অনেক। ওর মধ্যে একটু পিঠে করবো। হ্যাঁ আর এগুলো ভীষণ মিষ্টি গুড় হয়, তাই না মামা? আর ভালো হয়েছে, অল্প এসছে, অল্প গুড়ই যথেষ্ট। অত বেশি মিষ্টি না খাওয়াই ভালো। আর মোয়াও একবারই ঠাকুরকে দিয়ে ওই পেয়েছি,
খাবো। বেশি আমার দূর সত্যি খুব মামা, ভালো বেশি লাগছে। দূর না খাওয়া ভালো বলতেই বা মুখটা কিরকম কাচু মাচু হয়ে গেছে। সোমা দিদিভাই এত ভালোবেসে প্রথম দিন শুনেই বলেছিল যে ঠিকানা দাও, আমি পাঠাবো। সোমা দিদিভাইয়ের এটা বুঝতে পেরেছে ঠাকুর, তাই আমরা পেয়ে গেছি এখানে। সোমা দিদিভাই আমরা মোয়া পেয়েছি, দেখো ঠাকুরকে দিয়ে আমরা খাবো। আজকে ওয়েদারটা কিরম ব্রাইট, খালি দেখো, ঠান্ডা হাওয়া বইছে, পুরো ক্লিয়ার আকাশ, নীল আকাশ একদম যেটাকে বলে, রোদ ঝলমলে। আর এদিকে চলে আসছে আমার আরেক দল চাল খেতে। চাল দিয়েছি, চলে এসছে এখানে। এই যে এখানে চাল দেওয়া রয়েছে জানলায়, রোজ যেরম দিই সেই চাল খেতে চলে এসছে। ওরা ঠিক জানে, দেওয়ার টাইমটা ঠিক জানে। এটা একজন এখনো রয়েছে, মানে জানলার ওপরে যে কার্নিশটা সেইখানেই বসে রয়েছে সব, শুধু অপেক্ষায় রয়েছে কখন এই জানলাটাকে বন্ধ করব, ব্যাস একেবারে দলবল মেলে সব একেবারে এখানে বসে চাল খাবে। আজকে আমার দায়িত্ব হচ্ছে চিকেন আনবক্সিং করে চিকেনটাকে ধোয়া, আনবক্সিং। আর আসল দায়িত্বটা শর্মিষ্ঠার। আর কারণ আজকে হবে একটা অন্য ধরনের রেসিপি। তুমি এগুলো করো, আমি বাদ বাকি কাটাকুটিগুলো শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ম্যারিনেশন সৌরভই করে নিচ্ছে। এতে কিছুই না, নুন, হলুদ, একটুখানি অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর গোলমরিচের গুঁড়োও দিয়েছি, আর আদা রসুন পেস্ট, একটু সর্ষের তেল, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু কম, জিরে গুঁড়োটা একটু বেশি। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে দই। আমার কাছে দই নেই, ভুলে গেছিলাম, দইটা আনতে দিয়েছি, এলে দইটা এর মধ্যে মিক্স করে দেবো। আচ্ছা তুমি কি বানাচ্ছ সেটা কিন্তু এখনো ডিসক্লোজ করা হয়নি, সেটা কি এক্ষুনি ডিসক্লোজ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এমন হাতি ঘোড়া বানাচ্ছি, চিকেন ডাক বাংলো বানাচ্ছি গো। ওই মাঝে খেতে চেয়েছিল সৌরভ, চিকেন ডাক বাংলো বানিও, তাই ওটাই বানাচ্ছি আজকে। ব্যাস ব্যাস শেফ, আর দরকার নেই। তো এটা থাক, তারপরে আমি একটা ড্রাই মশলাও বানাবো, সেটা দেখাচ্ছি। ভালো খেতে বাবা, দারুণ। মিষ্টি। বেশ মিষ্টি। যাক, ও আচ্ছা তুমিও খাচ্ছ? আমি পেয়ারা খাবো না, ফ্রুটস খেতে হয় তো। ভালো মামা। কে পেয়ারা খাচ্ছে? হ্যাঁ, কম কম করে থিউ করছে। যাক, দেখি দেখি এদিকে একটা। দইটা আনাতে হবে, দই আনিয়ে দইটা এতে মিক্স করে দিলাম। আর এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি 3 জনের। এখানে তো সুইট চিকেন সেদ্ধ হচ্ছে, ভাতটা সবই রেডি, শুধু চিকেনটা এবার বসিয়ে দেবো। আর যে শুকনো মশলাটা, ওটাও দেখিয়ে দেবো তোমাদের, ওটা এখনও করিনি, একসঙ্গেই সব দেখাবো বলে এখনও করিনি। যে শুকনো মশলা যেটা, সেটার জন্য জিরে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দালচিনি, এলাচ, একটুখানি আমি এই গোলমরিচ দিয়েছি, আর একটু ওই জাবিত্রি একটুখানি। সেটাকে ড্রাই রোস্ট করে নেব, করে নিয়ে এটা পাউডার বানিয়ে রাখবো। তারপরে যেরকম মাংস করে, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো, আর আলু দেবো। ব্যাস লাস্টে শুধু এটা, এই যে ড্রাই রোস্ট করছি মশলাটাকে, এইটা গুঁড়ো করে ছড়িয়ে দেবো, দেখাবো আমি। আলু আর
ডিম ভেজে রেখেছি হালকা করে, এই যে ডিম 3টে আর আলু। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হবে, তারপরে এর মধ্যে 2টো টমেটো রেখেছি, এই যে ছোটো ছোটো, এই 2টো টমেটোকে কেটে আর দিয়ে দেবো। তারপরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে চাপা দেবো। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে না, এইবারে টমেটো দুটো দিয়ে দিলাম, একটু দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। টমেটোটা একটু গলে যাবে, তারপরে ম্যারিনেটেড চিকেনটা দেবো। টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে, আর এরপরে চিকেন কষতে কষতে টমেটোর আরও সফট হয়ে যাবে, গলেই যাবে। এবারে এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। আমাদের লেগ পিসটা একটু বেশি আনা হয়, তার কারণ বেবো লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে, বেবোর বাবাও ভালোবাসে। এখন জল দিলাম না, এটার থেকেই দই থেকে চিকেন থেকে অনেকটাই জল বেরোবে, ওতেই কষবে। লাস্টে দেখব যদি প্রয়োজন পড়ে একটুখানি সামান্য জল দেবো, তখন, এখন না। একটু মশলাটা দিয়ে দিয়ে দিই, এটা আমার স্বভাব, আমার মায়ের কাছ থেকে শেখা, সব মায়েরাই হয়তো করে এটা। মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দেয়। মিডিয়াম ফ্লেমেই করবো, কমাবো না গ্যাস, মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। হতে থাক, তারপরে আবার দেখাচ্ছি। নাও না, এটা কি ললিপপ? চকলেট বাটারস্কচ ফ্লেভার। আমাদের সময় একটা পাওয়া যেত না, মিস্টার পপ বলে না কি? অ্যালপেনলিবেরও পাওয়া যায়। না, অ্যালপেনলিবে না, আমি এমনি ক্যাডবেরিরই বলছি, ক্যাডবেরি কোম্পানিরই বলছি। আমি তো অত চকলেট খাইনি কখনো, হ্যাঁ, ওইটা আমি এক্সপার্ট ছিলাম সেই জন্য। ললিপপে না না, ললিপপ কেন, চকলেটেরই। সেই জন্য আজ দাঁতে নিয়ে দাঁতের এত প্রবলেম, আজ চেহারারও, মানে আজ যা খাই কাল তা টের পাই, ওইরকম টাইপের অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এক তো চকলেট, তার জন্য দাঁত, দ্বিতীয় হচ্ছে বাটার বাটার বাটার, এত বাটার খেয়েছে এখন সেই বাটার এদিক ওদিক, এদিক এখানে 500 এখানে 500 এখানে 500 বাটার সব। এমনি খেয়ে নিতাম। আলু সেদ্ধ এমনি বাটার ভালো লাগে ছোট্টবেলা থেকে আলু সেদ্ধ বাটার ভাত, এমনি ডিম খেয়ে সেদ্ধ, নিতাম। আলু সেদ্ধ আমার বাটার কিছু মধ্যে বাটার দিয়ে দাও, আর সেটা ভালো লাগে, এমনি এমনি আমার ভালো লাগে। আমি আমি তো এখন বাটার দিলেও আনিই খেয়ে না। নেবো। 100 বাটার আনি, সেটাও যে প্রায় 2 মাস 3 মাস ধরে চালাই, কারণ আমি ব্রেড আনি না, সেদ্ধ ভাত এখন করি না, খুব কম, খুব মানে গোনাগুনতি বলতে পারবো। আমার মা সবসময় বলতো যে এক্সেসিভ বাটার খেতে নেই, একেবারে বাটার খেয়ে খেয়ে সৌরভ ঘোষ বাটার খেয়ে খেয়ে একেবারে, এখন তার, তখন বাটার খেয়েছি, এখন ওষুধ খাচ্ছি। আচ্ছা, আমার চিকেনটাও দেখাই। চলো দেখি চিকেন ডাক বাংলো। না না, এখনো কমপ্লিট হয়নি। এই দেখো, আমি বলেছিলাম না যে চিকেন আর দইয়ের থেকে কত জল ছাড়বে, ছেড়ে দিয়েছে। আলুটা মানে মাঝে আলুটা দিয়ে দিয়েছিলাম যাতে চিকেনের সাথে ওটাও সেদ্ধ হয়ে যায়। আলু ভেজে রেখেছিলাম না, ওইটা কত জল এতেই হয়ে যাবে। আর বেশি, কারণ এটা তো খুব ঝোল ঝোল খায় না, সেদ্ধ হবে, এখনও চিকেন সেরকমভাবে সেদ্ধ হয়নি,
একটু দেখিয়ে দিলাম মাঝে। ডাক বাংলোর আসল হচ্ছে লাস্টে ওই একটা ভাজা মশলা দেয় না, ওইটা। আর ডিমও লাগবে। এই যে ডিম 3টে, হুম। এবেলাই শুধু, ওবেলা কোনো ডিম আর দেবো না, 2টো ডিম তো আর খাবো না। ওবেলা ডিম ছাড়া ডাক বাংলো। হ্যাঁ হ্যাঁ, ওবেলা চিকেন কষা ভেবে খেয়ে নেবে। খেয়েছিস? ভালো ভালো। হ্যাঁ, দারুণ, ভীষণ সুন্দর খেতে। এক্সিলেন্ট, ঠকতে হয়নি। খুব ভালো খেতে, যেরম হয় অ্যাকচুয়ালি সেরমই খেতে, অপূর্ব। ঠাকুরের প্রসাদ এখন ঠাকুরকে দেওয়া হয়েছিল, বেবো তাই ভেঙে দিল এক টুকরো, মানে একটা থেকেই আমরা ভাগ করে খাচ্ছি এখন, পরে তো রাখা রয়েছে খাবই, মানে ওইটা থেকেই ভেঙে দিয়েছে। দারুণ খেতে। হুম, এর যেরম হয়, কিশমিশ দেওয়া রয়েছে, পেস্তা দেওয়া রয়েছে। হুম হুম, পেস্তা না, কি বলো ওটাকে, এলাচ। এলাচ এলাচ। হুম, লোকটাকে সত্যি, লোকে কি বলবে গো তোমার? না না, পেস্তা আর এলাচের কালারটা তো একই, ওই জন্য পেস্তা বেরিয়ে গেছে মুখ দিয়ে। চিকেন ডাক বাংলো, সাথে গতকালের বেগুন পোড়াটাও রয়ে গেছে রাত্রিবেলা, এই রাত্রিবেলা না, দুপুরবেলা খেয়েছিলাম। রাত্রিবেলায় যে ভাত ভাজা, হ্যাঁ, রাত্রিবেলায় ওই ভাত ভাজা হয়েছিল, তা এখন ওই বেগুন পোড়াটা আর চিকেন ডাক বাংলো। শর্মিষ্ঠা একেবারে বাটিতে বাটিতে করে বেড়ে নিয়ে আসছে। কারণ কি জানো, যে নেবে টুপিটা, এটা কিন্তু খুব ঝোল হয় না, আগেই বলে রাখলাম। হ্যাঁ, আমার চিকেন জিনিসটাই পছন্দ। তুমি এসো, তারপরে একসাথে। না না, খেতে থাকো না, এই এসোই না। আমার তো খিদে পেয়ে গেছে বলে। ঠিক আছে, শর্মিষ্ঠা ঠাকুরকে প্রণাম করে তারপর খেতে আসছে। ওই তুই বলছিলে না যে মিষ্টি চুরি করে পালাতে, হুম, ভাগ্যিস তখন সিসিটিভি ছিল না। ঠিক, সিসিটিভি থাকলে আমি তো আর ওই রাস্তা দিয়ে ওই যা রাস্তা দিয়ে যেতে যেতে পারতাম না। ভাগ্যি ভালো ছিল না তখন। আমি এসে গেছি। বেগুন পোড়াটা তো কালকে, ওটা আর কিছু বলার নেই। আসল তো রাত্রেবেলা রুটি দিয়েও ভালো লাগবে এটা, চিকেনটা। হুম, বেগুন পোড়াটা ঠিক আছে, আমি তো ওটা একটু গরমও করেছি আজকে আবার। সুদীপ্তা দিদিভাই বলেছে যে এই বেগুন পোড়াটা একটু ডিম ঝুরি দিয়ে একদিন ট্রাই করতে। আমি করব, সেটা ভিডিওও করব। এই প্রথম আমরা জানলাম না, বলো, কিন্তু করব। কত কি শেখা যায়। শেখার কোনো শেষ নেই, খাওয়ার কোনো বয়স নেই। মোটেই না। শুধু খেয়ে দেখো বাবা, হ্যাঁ, খেয়ে দেখো, এত ভালো আজ অব্দি খাইনি। আগের দিন জামি বানালাম, ওই মানে ওকেশনালি চেঞ্জ হতে থাকে। সে তো ভালো ছিলই, বলো মাম্মা।
ভাজটা বানিয়েছিলাম। ওটা সবার উপরে, ওটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এই জন্যই ও সাহসই দেখায়নি। তুলনা কোনটার সঙ্গে করা হয়? সম সম, মানে একদম সেম ক্যাটাগরিতে পড়বে তাদের সঙ্গে, তোমার সঙ্গে তুলনাই হয় না, এই জন্য ও করেনি। তোমার কেমন লাগছে? অপূর্ব হয়েছে। তোমার কি মনে হয় কোনটা দিয়ে বেশি ভালো লাগবে, ভাত না রুটি? আমার যা দিয়ে দেবে আমি তাই ভালো লাগবে আমার। ভালো হচ্ছে? দারুণ। এক্সিলেন্ট হয়েছে। আমি নিজেকেই থামস আপ দিলাম, সত্যি সত্যি ভালো হয়েছে গো। এক্সিলেন্ট হয়েছে। রুটি দিয়েও দারুণ হ্যাঁ। লাগবে, ভাত দিয়েও দারুণ লাগছে। রুটি দিয়ে বেশি ভালো লাগবে মনে হয়। না না, ভাত দিয়েও ভালো লাগছে গো। আমার ভাত দিয়ে ভালো লাগছে। আর একটা জিনিস হচ্ছে, আমি তো বেশি ঝাল দিইনি, দারুণ লাগছে। আর খুব বেশি তেল দিইনি, ওই অল্পই তেলে করেছি। ভালো লাগলো। আমার তো ভাত দিয়ে বেশ ভালো লাগছে। আমি সবসময় ভালো ভালো খাবারেরই কথা তোমায় বলি বানাতে। বানাতে তুমি বানিয়ে খাও, আগের দিন যে বানালাম, আর একদিন বানাও। আর ওটার জন্য তপস্যা করতে হবে। থাকবো, থাক। এর মাঝে শিলাদির ভাই তুমি বলেছিলে না যে আমি লাকি, সত্যি কথাটা একদম ঠিক। আমাকে পেয়ে ও কতটা লাকি জানি না, কিন্তু ওকে পেয়ে আমার থেকে বেশি লাকি আর কেউ হতে পারে না। নিশ্চয়ই তো কিছু চাই, তাই না? ও বলে দিচ্ছি, কি? কড়াইশুঁটি কচুরি। না না, সেটা তো আলাদা ব্যাপার। না গরম কিছু না, এমনি জেনুইনলি বলছি। এই যে এত রকমের পদ খাইয়ে পড়িয়ে আমাদেরকে রেখেছে, আমি যে বললাম আমি ছাড়া আর কে করে দেবে ওদেরকে, আর আমার আছেটাই বা কে? ছেলে, মেয়ে, আমার বর। যা খেতে চাইছি, আমি এটা খাই তো বেবো ওটা খায় না, বেবো ওটা খায় তো আমি এটা খাই না, এত ফিরিস্তি আমাদের। সে জায়গায় যে ও মন জুগিয়ে চলছে, ওর থেকে বেশি আর বড় পাওনা আর কিছু হতে পারে না আমার কাছে। আমিও রাখি গো। আজকের দিনে সব থেকে বড় জিনিস কি জানো তো? চরিত্র। মানুষের মানে মনুষ্যত্ব বোধ, হিউম্যানিটি যেটা বলে সেটা থাকতে হয়, সেটা সৌরভের মধ্যে মোর দ্যান 100% আছে। সত্যিকারে ও একদম আলাদা, রাচুর একদম আলাদা। আমার অত এক্সট্রাঅর্ডিনারি লাক্সারিয়াস লাইফ, শান্তি চাই, শান্তি। দুবেলা শান্তিতে বসে ভাত খাবো, রাত্রে শান্তিতে ঘুমোবো একসাথ। এটা তো সত্যি বলো, একটা বয়সের পরে তো আমরা সবাই রিয়েলাইজ করি আমরা কি কিছু নিয়ে যাব। আমি মাংস ভাত খাই, বিরিয়ানি খাই, ডাল ভাত খাই, পান্তা ভাত খাই, কিন্তু আমার প্রায়োরিটি হচ্ছে আমার মেন্টাল পিস। ও বাবা, ওই দিকে আমি কোনো কম্প্রোমাইজ নেই আমার। সব কিছু আমাদের মানে স্যাক্রিফাইস সব দেবর জন্য, কিন্তু সেটা সবাই করে, সব বাবা মায়েরাই করে। আর সৌরভ যে বলে এই খাওয়াই এ করি, দেখো আমরা কলকাতায় থাকাকালীন আমরা অত হোটেল টোটেলে যেতাম না। আমি রান্না করতে ভালোবাসি, আমি খাওয়াতে ভালোবাসি, একসময় খুব খেতে ভালোবাসতাম, এখন খাই না তা না, কিন্তু ও চলবে ওরম ব্যাপার। কিন্তু আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে আজ অব্দি কেউ বলতে পারবে না যে কেউ যদি বাবা হঠাৎ করেও আসে যে আমি তাকে কিছু না খাইয়ে
ও যা হোক একটা বা কেন এসছে, না, যেই আসবে সে কোনোদিনও বলতে পারবে না যে শর্মিষ্ঠার বাড়িতে গিয়ে মানে বাসি মুখে চলে এসেছি বা কি না। এটা আমার মা কোনোদিনও শেখায়নি। আমার বাড়িতেও দেখেছি, আমাদের বাড়িতে যারা হেল্পার ছিল, হেল্পিং হ্যান্ড ছিল মায়ের, তাদের বাচ্চারা সকালবেলায় ভাবে এসেছে দেখা করতে, স্কুলে যাবে, আমি আর দিদি দুধ খাচ্ছি, আমাদেরকে দুধ দিয়েছে মা, ওদেরকেও একটা কাপে দুধ দিয়ে বললো স্কুল যাচ্ছ তোমরা, দিদিরা দুধ খাচ্ছে এখানে, তোমরা বসো, এক এক কাপ দুধ তোমাকেও দিচ্ছি, তোমরাও খেয়ে যাও। এগুলো দেখে শেখা। আমি মাকে ভীষণ ফলো করি। আমার মা যা যা করে গেছে, যা শিখিয়ে গেছে, আমি প্রত্যেকটা জিনিস ফলো করি। আমার মা সব সময় খাটাখাটনি করেও বাবা কি ভালোবাসতো, আমি কি ভালোবাসতাম, সমস্ত কিছু মা ওই সানডের দিন, মা তো সারা সপ্তাহ টাইম পেতো না, সানডের দিন করতো, কিন্তু করতো। এগুলো মার দেখেই শেখা। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সৌরভের এখন এরপরের এটা তো পোড়াটির কচুরি যদি শর্মিষ্ঠা না দেয়, তাই না বলো? না না, সে তো তুমি বানাবেই। তারপরে পিঠে দুধ পুলি খেতে খুব ভালোবাসে। আমি আবার চুষি খেতে খুব ভালোবাসি, মা করে দিত। আমি পারি না অত ভালো করতে চুষিটা, তবু করি। মা আমার বিয়ে হয়ে যাওয়ার পরপরই মা ফোনে ফোনে বলতো এইভাবে এইভাবে অল্প এক বাটি হলেও করবে মিলি, তুমি তো খুব ভালোবাসেন। ভীষণ ভালোবাসি চুষি খেতে, ভীষণ। ওই কী করি, ওর দুধ পুলির মধ্যেই একটু দিয়ে দিই চুষির এগুলো বানিয়ে, ভালো লাগে। আটসাপটা খেতে ভালোবাসে। আমার বেবো আবদার করেছে মা নারকোলে যেরকম বানাও বানাও সেরকম খোয়া দিয়েও বানাবে। ঠিক আছে, তাই বানাবো। কাজ করলে হয় না। পিঠে আর মোমো তো মোটামুটি একই মানে প্রসেস। এই রে, তবে অসম্ভব না। না, পিঠেও যেরকম বানালে একদিন একটু চিকেন স্টিম মোমো। দেখলে তো বললাম, নিশ্চিন্ত কোনো কারণ আছে, তাই এত শর্মিষ্ঠার প্রশংসা। ওইটা মন থেকে। বানিয়ে দেবো বলেছি যখন, একদিন মোমোও বানাবো। কি করবো, খেতে ভালোবাসি। হ্যাঁ, ওরা খেতে ভালোবাসে, আমি খাওয়াতে আমরা ভালোবাসি। কিন্তু বাবাটা দেখায় না, কিন্তু বাবা খাওয়াতেও ভালোবাসে, জানো তো? রান্না করে? হ্যাঁ, ওই হোটেল তো। থেকে কিনে? না না না, রান্না করে, ওইটা বলছি, যেরকম বাহ। তুমিও যেরকম তুমি খাওয়াতে ভালোবাসো, সেরকম বাবাও নিজে রান্না করে খাওয়াতে ভালোবাসে। হয়তো হোটেল থেকে ওরকম কিছু না, যে যেটা ভালোবাসবে সেটা খাওয়ায়, সেটা না। আমি যেহেতু হোটেল থেকে এই রান্না করে সৌরভ। খাওয়ায় কোনো না নেই, যে যেটা ভালোবাসে। না না, আমি ভালো রান্না করে। হ্যাঁ, ও আমিও তো তাই বলছি, রান্না করে। বাবা কত ভালো ভালো রান্না পারে বলে তুমি কোনো জানো? লাভ নেই বেটা, করবে না। হুম। চুপচাপ, এত মানে স্টেলদি প্লেয়ারের মতন এখানে বাবা বসে আছে। ঠিক আছে, এরপর তো বেবর স্কুল খুলে যাবে, তখন আর তো বেচারা ফাইনাল এক্সামও শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে। এর মধ্যেই করবো। এই জন্য না, এই জন্য বলি কি বাবা, হুম, একদিন তুমিও আরেকবার লেগে পড়ো, বলো মামা। কি বানাবো? মামা তুমি এটা মামা সাজেস্ট করবে। ডিম কষা করবো, ডিমের কোরমা। হ্যাঁ, ভাবছি এটা খেতে দাও, হজম করতে দাও এটা। না থাক বাবা, খাক ভালো করে, খেয়ে হজম করুক। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। এই কিছুক্ষণ আগেই ডিনার করে উঠলাম, মানে ডিনার মানে দুপুরে যেটা ছিল চিকেন ডাক বাংলো, ডিম বাদে ডাক বাংলো আর রুটি, এই খেয়ে এবার এখন গুড় না, কিন্তু গুড় দিইনি। না, গুড়টা দুপুর বেলায় ঠিক চলে না, ওটা রাত্রির বেলায় খেতে হয়। মানে রাত্রেবেলায় বলছি, এখনই দিইনি তোমায়। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি কি, হ্যাঁ তাই তো। চিকেনটা দারুণ ছিল, বলো। কারণ গুড় আগে পিঠে বানাবো,
গোপালকে দেব, গুরুদেবকে দেব, লোকনাথ বাবা সব ঠাকুরকে দিয়ে তবে, তার আগে হাত দিতে দেব না। হাই উঠছে, ঘুম পেয়ে গেছে, যাই এবার শুতে। আর দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে আমার পড়ানোর আগে দেব বলল যে মা একটা সিনেমা দেখবে, প্রাইমে এসছে, কি যেন কি সিংহামের কোন সিংহাম আগেন। লেটেস্ট পার্টটা এইবার এ তো কিছু দেখে না, সেই সিম্বা দেখতে গিয়েও যে কাণ্ড করেছিল, বলেছিলাম না একটা ব্লগে। অনেকেই নতুন যারা তারা কেউ মনে হয় না জানে বলে ওইটা। ওটা একটা ব্লগে বলেছি। এবার ইনি অর্ধেক কিছু দেখে না, বলছে বেও বলছে মা কারিনা কাপুরকে কিডন্যাপ করবে, হ্যাঁ এরকম বলছে। বলছে এক কাজ কর। ও আমি বলছি যে এই রে দয়াকে মেরে দিল, দয়াকে কি মেরে দেবে, একে কি মেরে দেবে আমি জিজ্ঞেস করছি। এ বলছে একদম লাস্ট অব্দি নিয়ে যা, লাস্ট অব্দি নিয়ে গেলে বুঝে যাবি কে কে বেঁচে আছে, কে কাকে কাকে মেরে ফেলেছে। তারপর বলছে এইবারে বেবো দেখছে আমি দেখছি, এ তো দেখে না, বারবার করে কই রে কিডন্যাপ তো করলো না, কখন করবে কিডন্যাপ। বেবো বলছে মা নিজে দেখে না আর আমাকে বিরক্ত করে যাচ্ছে জানো। তারপরে বলছে একটা মোয়া নিয়ে এসো তো, একটা মোয়া নিয়ে যা। এই মোয়া আনছিস না কেন, মানে এত বিরক্ত। আমি বলছি তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি তো দুপুরবেলা ঘুমাও। বলছে না আমি ঘুমাবো না, এই বাবু আমার পাশে আয়। তারপরে বলছে কেন কিডন্যাপ করছে না, কিডন্যাপ করছে না কেন। উফ যে কি বিরক্ত করলো না, কি বলবো। আমি বেবুকে বললাম একটা মোয়া এনে দে শিগগিরই, চুপচাপ। বেবু বলছে আমি একটাই মোয়া দেবো, চুপচাপ কোনায় বসে খাবে, আমাদেরকে বিরক্ত করবে না। তারপর পুরোটা খাইনি, হাফটা খেয়ে বলছে আমি হাফই খাবো, এবার তুই খা। কি বিরক্ত করলো, কি বলবো। যেরকম এই এই নিয়েই আমাদের টাইম পাস, এর তার পেছনে লাগা, এইসব করে বক বক করে। সুইটু মামাকে বকা, বকু বকু দেওয়া, সুইটু মামা দুষ্টু দুষ্টু করে। যখনই আমি ক্যামেরার সামনে আসবো ওনার তক্ষুনি হ্যাঁ হ্যাঁ করতে করতে মামার কাছে চলে আসা চায়। সুটু ব্যাড গার্ল, সুটু ব্যাড গার্ল, ভীষণই ব্যাড। হ্যাঁ না মামা? যাই হোক সিনেমাটা আমার আর বেবর তো ভালো লেগেছে। এ তো অর্ধেক কিছু দেখেনি, এ কি বলবে, কি রিভিউ দেবে। আর আমার আর বেবর ভালো লেগেছে না এটা, আমার দারুণ লেগেছে। সবকিছুই ভালো ছিল সিনেমাটা, স্টোরি, স্ক্রিপ্ট, অ্যাক্টিং, ভিএফএক্স, সমস্ত কিছু ভালো লেগেছে। ভিএফএক্স গুলো এত রিয়েলিস্টিক ছিল, ভালো ভালো ছিল। মানে যতটুকু তুমি দেখেছো তার মধ্যে ভালো লেগেছে। তুমি কি দেখেছো? ওটাই তুমি তো কিছু দেখোইনি। শুধু ওই মানে যখন যখন যা দেখেছি ততটুকুনি ভালো লেগেছে আমার। না কিন্তু সত্যি স্টোরি ওয়াইজ, স্ক্রিপ্ট ওয়াইজ খুব সুন্দর। আমার ভালো লেগেছে। আমার লাস্টে যে গারুর এলো, ও তো আমার ফেভারিট। না অনেকেই জানবে না, কারণ অনেকেই দেখেনি না এখন। অক্ষয় কুমার, ও আমার অল টাইম ফেভারিট। ওর এন্ট্রিটা মানে মাস এন্ট্রি যেটাকে বলে ওইটা ছিল। দারুণ লাগে ভাই, থেকে ফেভারিট অ্যাক্টর হচ্ছে আমার এ। আর আমার মেয়ে কিছুতেই কথা বলতে দেবে না আমায়, জানো। ও গুড নাইট বলছে, এই বলে দাও গুড নাইট বলে দাও। গুড নাইট বলো, বলে দিয়েছে। চলো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, তো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।